দর্শক আবারও স্বাগত clickandtech.com-এ নিউজ প্রেজেন্টেশনের কোর্সে। আজকে কিছু স্ক্রিপ্ট আবারও আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা সেগুলো শুনবেন এবং প্র্যাকটিস করবেন। চলে যাই স্ক্রিপ্টে। ঢাকার কেরানীগঞ্জ, কুষ্টিয়া, নাটোর ও লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছেন। র্যাব পুলিশের দাবি নিহতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অপরদিকে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এই স্ক্রিপ্টটাকেই আবার একটু ভেঙে ভেঙে পড়ি। ঢাকার কেরানীগঞ্জ, কুষ্টিয়া, নাটোর ও লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছেন। র্যাব পুলিশের দাবি নিহতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অপরদিকে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেও আপনি পড়তে পারেন। এর পরের স্ক্রিপ্টে যাই। কাঁচপুর হাইওয়ে থানার কর্মকর্তা কাইয়ুম আলী সর্দার জানান, সকালে রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপারের মৃত্যু হয়। তবে নিহত দুজনের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পরের স্ক্রিপ্ট। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় দিনে চলছে জোর প্রচারণা। রাজশাহীতে সকাল থেকেই গণসংযোগ করছেন আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুই হেভিওয়েট মেয়র প্রার্থী। তবে নির্বাচনে সার্বিক পরিস্থিতি সন্তোষজনক নয় বলে অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর। গণসংযোগে ব্যস্ত সিলেট ও বরিশালের মেয়র প্রার্থীরাও। দেখুন ডেস্ক রিপোর্ট। এই নিউজটি একটু অন্যভাবে আমরা পড়তে পারি। চলুন দেখা যাক কীভাবে পড়তে পারি। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় দিনে চলছে জোর প্রচারণা। রাজশাহীতে সকাল থেকেই গণসংযোগ করছেন আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুই হেভিওয়েট মেয়র প্রার্থী। তবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক নয় বলে অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর। গণসংযোগে ব্যস্ত সিলেট ও বরিশালের মেয়র প্রার্থীরাও। ডেস্ক রিপোর্ট। ইচ্ছে করলে আপনি এভাবেও পড়তে পারেন। অন্য আরেকটি স্ক্রিপ্ট। জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের রক্ষায় বিশ্ব ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম পর্যবেক্ষণ ও তাদের দুর্দশা সরেজমিনে দেখতে চলতি মাসের শুরুতে এটি একটি ইম্পর্টেন্ট জিনিস। ধরুন স্ক্রিপ্ট পড়তে পড়তে আপনার গলা কোনো কারণে বসে গেল, তখন আপনি কি করবেন? খুব স্বাভাবিকভাবে জিনিসটিকে গ্রহণ করুন। প্রয়োজনে হালকা একটু কাশি দিন, অথবা আপনি গলা একটু প্রেশার দিয়ে পড়বেন, যার ফলে দেখা যাবে আপনার ভয়েসটি লো হবে কিন্তু ভয়েসটি ফ্ল্যাট হয়ে যাবে না। সবসময় একটু প্রেশার দিয়ে পড়লে আপনার যে গলাটা বসে যাওয়া সেটি বোঝা যাবে না। চলুন আবার স্ক্রিপ্টে চলে যাই। রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম পর্যবেক্ষণ ও তাদের দুর্দশা সরেজমিনে দেখতে চলতি মাসের শুরুতে মহাসচিব বাংলাদেশ সফর করেন। ফিরে গিয়ে তার অভিজ্ঞতা নিয়ে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধন লেখেন তিনি। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী যেভাবে রোহিঙ্গাদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, সেজন্য কোনোভাবেই প্রস্তুত থাকা সম্ভব ছিল না বলে মনে করেন তিনি। বলেন, জাতিগত নিধনের শিকার এসব মানুষ যে যন্ত্রণা ভোগ করছেন তা একজন প্রত্যক্ষদর্শীর মধ্যে শুধুমাত্র বেদনা বা রাগই উস্কে দিতে পারে। গত বছর রোহিঙ্গা জনগোষ্ঠীর ভেতরে ত্রাস সৃষ্টি করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন অ্যান্তোনিও গুতেরেস। স্ক্রিপ্টটি আসলে আপনি কিভাবে পড়বেন সেটি নির্ভর করবে আপনার উপরে। অনেক কিছুই আপনার মাথায় থাকবে, কিন্তু ডেলিভারি কোনটি দেবেন সেই জিনিসটি ঠিক সেই মুহূর্তে আপনাকে চিন্তা করে দিতে হবে। তবে খুব বেশি চিন্তা করবেন না, সাবলীলভাবে যে জিনিসটি আপনার ভেতরে আসে সেটি করুন। দেখবেন সহজ এবং সুন্দর জিনিস সবসময় ভালো হয়। আবারও আরেকটি স্ক্রিপ্ট নিয়ে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব clickandtech.com-এ। সে পর্যন্ত ভালো থাকুন এবং clickandtech.com-এর সাথেই থাকুন।